জয়গুরু সবাইকে গুড মর্নিং। বড়দের প্রণাম, আজকে ভালো আছে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। মমতা চিন্টু ব্লগে সবাইকে স্বাগতম জানালাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল কাজে লেগে এলাম। এখন চলে এলাম আমার ঠাকুরের ফটোগুলো পরিষ্কার করতে। তো বন্ধুরা, চৈত্র সংক্রান্তি যেহেতু আজকে চৈত্র মাসের শেষ দিন, আর হচ্ছে আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের আগে ঘরের ঝুল ঝাড়ুগুলো ঝুলগুলো আর কি পরিষ্কার করে নিতে হয়। তো আমার তো এগুলো কাজ হয়ে গেছে। আর ঝুলটা কী বলতো, আমি ঘরে খোঁজে পড়তে দিই না, প্রায় দিনই আমি সুযোগ বুঝে ঝুলটা ঝেড়ে নিই। তো ওই জন্য আমার ঘরে ঝুল একটা খুব একটা থাকেও না। আর এই ফটোগুলো মাঝে মাঝে পরিষ্কার করা হয়। তো বন্ধুরা, রেগুলার হয় না, একটু উঁচু, আর আমাকে মানে চেয়ারের মধ্যে উঠেই করতে হবে। তো বিরক্তি লাগে এক সময় যেহেতু হাইটটা শর্ট আমার। তো যাই হোক, হাইটটা শর্ট না হলেও যেহেতু ফটো অনেক উঁচুতে, তো লম্বা লোক হলেও কিন্তু তাকে তুলে বা কিছুতে চেয়ারে দাঁড়িয়ে ফটোগুলো পরিষ্কার করতে হবে। আর এগুলো আমি না করলে তোমার দাদা কিন্তু সচরাচর করবে না। তো যাই হোক, ঘরের মেয়েরাই এইসব কাজগুলো বেশি করে থাকে। আর এখন আমি এই ঠাকুরের ফটোগুলো মুছে নিচ্ছি। তো ঝুল তো আর ঝাড়বো না। তো আজকে ব্লগটা হচ্ছে চৈত্র সংক্রান্তি আর নববর্ষে দুটো ভিডিও মিলে একটা ব্লগ করে তোমার সঙ্গে আমি শেয়ার করব। চলে এলাম ছাদে। কতগুলো জামা কাপড় ভেজানো ছিল, সেগুলো ঝটপট করে কেচে দিলাম। আর যেহেতু রেগুলারই মোটামুটি কাচা হয়, তো খোঁজে যে আর ময়লা বা যে ঘষে ঘষে কাচতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর সত্যি বন্ধুরা, আমি খোঁজে ঘষে ঘষে কাচিও না। ওই জন্য আমি অল্প ময়লা থাকতে বা অল্প জামা প্যান্ট থাকতে কিন্তু আমি কেচে দিই। তাতে আমাকে দিনে হয়তো দুবার তিনবারও কাচাকুচি করতে হয়। তো চলো, এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ছাদে। আর বেশ ভালোই কড়া রোদ পড়েছে। তো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিই একখানা। এখন বালতিটা ভরে নিচ্ছি, গাছে জল দেবো। যা গরম পড়েছে, তোমাদের আগের ভিডিওর সঙ্গে শেয়ার করেছি যে এতটাই গরম। আর দেখো কড়া রোদ, এখনই কিন্তু মানে এখন 9টাও বাজেনি, এত কড়াতে রোদ। তার মধ্যে দেখো গাছগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু গাছে জল দিয়ে দিই এই সময়টা, আবার বিকেলের দিকে দেব। তো বন্ধুরা, চিন্টু দোকানে গিয়েছিলো, তো রাস্তা দেখলে একটা মানে বিড়াল নাকি একটু কষ্ট পাচ্ছিল। তো বললো, মা আমি একটু বিড়ালটাকে জল দিতে যাবো। তাহলে চল তাহলে দেখি। কুকুরও আছে, আবার যদি মানে কামড়ে ফামড়ে দেয় সেই জন্য আমি ওর সঙ্গে যাচ্ছি। তো বন্ধুরা, যেহেতু অবলা প্রাণী, ওরা তারা এক জায়গায় থাকবে না, তো এখানটা কোনো বিড়াল আর কি ছিল না। তা আমি বললাম জলটা এক সাইডে রেখে দে, পরে আর কি খেয়ে নেবে ওরা আসে। তো চলো, চিন্টু অনেকক্ষণ ধরে দেখলো বিড়ালটাকে খুঁজে পেলো না, তো একটা সাইডে আর কি রেখে দিচ্ছি জলের জায়গাটা। তো বন্ধুরা, চৈত্র সংক্রান্তিতে একটু তাড়াতাড়ি স্নান টান সেরে নিলাম, নিয়ে পুজো করে নিচ্ছি। আর যদিও এখন হচ্ছে আমার তাড়াতাড়ি স্নানটা হয়ে যায়, আর পুজোটাও মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়, হয় চিন্টু করে দেয় না আমি করে দিই। তো বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছিলাম বান্ধবীর বাড়িতে। তো আমি আসলে যাচ্ছিলাম বাজারে গিমা শাক আনতে। আসলে আজকে তো চৈত্র সংক্রান্তি, যে গিমা শাক বা উচ্ছে, তারপর এঁচোড়, টক ডাল এসব খেতে হয়। তো আমি বাজারে যাচ্ছিলাম। ও বললো আমাদের আর কি উঠোনে অনেক গিমা শাক হয়েছে, তো নিয়ে যা। তো যাই হোক, ওদের বাড়ি থেকে এইগুলো নিয়ে আসার সময় ওদের বাড়ির সামনেই আর কি এই পুকুরটা আছে, তো একটু বসলাম, খুব ভালো লাগছিলো। আর আশেপাশে অনেক গাছপালা আছে। তো তোমার সঙ্গে একটু শেয়ার করছি। দেখো বট গাছ, অসুস্থ গাছ, কী ভালো লাগছে দেখতে। তো এত সুন্দর লাগছে। আর এখানটা না আমার খুব ভালো লাগে, বেশ গাছপালা আছে, পুকুরটার সামনে আছে, ওই জন্যে। আর আমাদের বাড়ির সামনে তো ধরো খাওয়া দাওয়া আর ঘরের ভেতরে থাকো, ওই জন্য অতটা খুব একটা ভালো লাগে না। তো যাক, আমি একটুখানি বসলাম। আর একজন দেখলাম মাছ মানে মাছকে মানে খাবার দিয়েছে, তো মাছগুলো খাচ্ছে। তবে চলো তোমার একটু শেয়ার করছি, দেখো। তো বন্ধুরা, সারা বছরই তো আমরা ধরো মাছ মাংস খাই, আমিষ খাবার খাই। তো যে সংসারের মঙ্গলের জন্য একটু যদি এই তিথি নক্ষত্রগুলো দেখে যদি আমরা একটু আর কি খাবারের পরিবর্তন করতে পারি, তাতে কোনো আর কি আমাদেরই ভালো, কোনো ক্ষতি নেই। তো চলো, আজকে হচ্ছে রান্না করব গিমা শাক, এঁচোড়, আর হচ্ছে টক ডাল করব। আজকে এই সবই খাওয়াটা আর কি মানে সংসারের পক্ষে মঙ্গল। তো যাক, আমাদের তো বাস্তু মানে গ্রহ বলতে কিছু একটা আছে জীবনে। তো এগুলো একটু মেনে চলে আর কি আমাদের সংসারই মানে মানুষের পক্ষে সবচেয়ে ভালো। কেউ মানুক না মানুক, অন্তত নিজের মঙ্গলটা নিজেকে জানতে হবে। তাই জন্য আমরা আমাদের ভালোটা বুঝে আমি সেইটুকু মানে সেইটুকু নিয়ে চলার চেষ্টা করব, যেহেতু আমরা সংসারী মানুষ, তাই না? তো চলো, এখন এগুলো বেছে নিচ্ছে। আর দেখো, অনেকটাই গিমের শাক নিয়ে এসেছি ওদের বাড়ি থেকে, ও আরও দিচ্ছিলো, তা আমি নিলাম না। তা এতটা রান্না করবো না, অল্পই করব, আর রেখে দেবো। আর এদেরকে এঁচোড়, একদম কচি এঁচোড়, সব কেটে কুটেই দিয়েছে আর কি আমাকে। আর এই যে আলু আছে। তো চলো, এখন
কড়া বসিয়ে দিলাম, ওর মধ্যে সরষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন টক ডালটা যে সেদ্ধ করে নিয়েছিলাম, ডাল আর তোমার আম, এটা এখন দিয়ে দিচ্ছি। নুন এইসব দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এখন আর কিছু দেবো না। আর এইদিকে দেখো এঁচুড়টা সেদ্ধ করে রেখেছি, আমি এঁচুড়টা দিয়ে দিচ্ছি। তো চলো, এই যে গিমা শাক অল্প করে ভাজা করে নিয়েছি, আর এই দেখো ডাল, টক ডাল, আর এই যে এঁচুড়ের তরকারি, দেখো ভালো করে, হ্যাঁ, আর এই যেখানটা হচ্ছে ভাত। তো চলো এখন হচ্ছে ভাতটা বেড়ে নেবো, ঠিক আছে? এখন একটু দেখো আমাকে, দেখো। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, আর এখন খেতে বসে যাচ্ছি। আর চিন্টুকে এখন একটু গিমা শাক দেবো, আর টক ডাল আর এঁচুড়ের তরকারি করেছি। তো বন্ধুরা চলে এলাম পরের দিন সকালে। তো গতকালে আর ভিডিও রাতে কিছু করা হয়নি, ইচ্ছা হচ্ছিলো না, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ভিডিও করা হয়নি। তো চলো এখন হচ্ছে পয়লা বৈশাখের দিন চলে এলাম, অর্থাৎ রবিবার দিন এটা। এখন হচ্ছে সকাল সকাল বসে এলাম একটু পাখা পরিষ্কার করতে। আসলে পরিষ্কার করতে মানে কি, পাখাটা না অনেক দিন থেকে তো ভাবছিলাম চালাবো করে, তো পাখাটা ভালো পাখা, জানো তো, হঠাৎ করে দেখছিলাম বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখন এতটাই গরম পড়েছে, তা আমার তো শোয়ার ঘরে শুধু পাখাটা ঠিক আছে, বাকি মানে ঠাকুরের ঘরে বা যে ঘরে আমি বেশি ইউজ করি, খাওয়া দাওয়া করি বা বসে থাকি, সেই ঘরে পাখাটা তো একদমই খারাপ। তো ভাবলাম এই পাখাটা তো ভালোই পাখা, তো দেখি একটু মুছে আর কি, যদি একটু তেল, নারকেল তেল এসব দিয়ে যদি এটা কিছু মিরাক্কেল আর কি করা যায়, তা যাই হোক চেষ্টা করছি, এখন দেখি কি হয় পরে, চলছেই না গো। তো বন্ধুরা পাখাটা পরিষ্কার করে চলে এলাম দেখতে যে পাখাটা ঠিকঠাক আছে কি না। তো যাই হোক প্লাগটা লাগিয়ে দিলাম সুইচ বোর্ডের মধ্যে। এখন দেখো একটু চেষ্টা করলাম, তো অনেক চেষ্টা করার পরে দেখলাম পাখাটা কিন্তু চললো না। তো যাই হোক ভালো পাখা ছিল, কিন্তু কী করে খারাপ হয়ে গেলে যায় না, যাই হোক দোকানে দিতে হবে। চলো ব্যাস স্নান টান সেরে নিয়েছি, স্নান টান সেরে নিয়ে আর এখন চলে এলাম একটু জলখাবার করতে। তো বন্ধুরা জলখাবার করবো কি, এত দেখো স্নান করেও কিন্তু ঘেমে যাচ্ছি। আর যে তোমার তিনতলার উপর ঘর, আমি তোমার আগেও ভিডিওতে শেয়ার করেছি যে তিনতলা যেমন ভালো তেমনি খারাপ, কি তিনটে সিজনে তিন রকম সত্যি তোমাকে অনুভব করতে হবে। গরমে তো খুব গরম, শীতে খুব শীত, আর হচ্ছে বর্ষাকালে জলের যত ঝাপটে তোমার ঘরেই আগে আসবে। তো চলো রুটি আর সুজি করে নিচ্ছি এখন। তো তোমার দাদা আবার একটু বেরিয়ে গেছে, আমি আর চিন্টুই খাবো। তোমার দাদা বলে গেছে নাচতে পারি, এরকম দোনো মনে করে বলে গেছে, কী হয় দেখি। তো চলো গুড মর্নিং জানালাম, আর বড়দের প্রণাম, সেটা ভালোবেসে জানিচ্ছি আবার। তো বন্ধুরা চলো, চিন্টু স্নান করলো, ও বললো আমি পুজো দেবো, যার জন্য আমি আর পুজো দিইনি, স্নানটা আমারও হয়ে গেছে, চিন্টুর হয়ে গেছে। তো যাই হোক চিন্টু জলখাবার খেয়ে এখন পুজো দিয়ে দিচ্ছে, পুজোটা আর কি হয়ে গেছে, শেষের দিকে প্রসাদ তুলছে, তোমার সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা চলো, কালকে একটু এঁচোড় ছিল, সেই এঁচোড়টাই আমি রান্না করবো আজকেরও। এঁচোড় আছে আর তোমার চাটনি করবো, আর কিছু রান্না করব না। তো দেখো এঁচোড়ের মধ্যে তরকারি করছি, আমি নিরামিষই করছি। তো এখন কদিন ধরে আমাদের নিরামিষই করছি। জিরে ফোড়ন দিয়েছি, আর জিরে আর একটু আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এই যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, করে এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম একেবারে সন্ধ্যেবেলায় সৎসঙ্গে। তো আজ পয়লা বৈশাখ, আজকে আমি ভাবলাম একটু সৎসঙ্গে যাবো, খুব ভালো লাগবে, দিনটা ঠাকুর দেবতাকে নিয়ে শুরু করা, ভালো বছরটা আর কি। তো চলে এলাম মন্দিরে, আর কি সুন্দর গান হচ্ছিলো মন্দিরে গো। গানগুলো শুধু মানে কপিরাইট পড়ার ভয়তে আমি তোমার সাথে শেয়ার করতে পারি না, এত সুন্দর গান, এত সুন্দর গানের ভাষা, মানে তোমাদের শুনলে না বন্ধুরা মন প্রাণ জুড়ে যাবে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও শেষ করলাম। তো চৈত্র সংক্রান্তি আমি নববর্ষ কীভাবে কাটালাম তোমার সঙ্গে সেটাই শেয়ার করলাম। ভালো থেকো সবাই।